আজ ঐতিহাসিক 19শে মে পবিত্র ভাষা দিবস। আমাদের 1961 সনে এই দিনে শিলচর রেলওয়ে স্টেশনে বাংলা ভাষা মাতৃভাষাকে রক্ষা করার জন্য 11 জন শহীদ হয়েছিল। সেই শহীদের আজকে পূর্ণ দিনে আমরা তাদের শ্রদ্ধা জানাতে শিলচরে এই শ্মশান ঘাটে এসেছি। আজ 1961 থেকে 64 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমাদের এই ভাষা শহীদরা সরকার থেকে স্বীকৃতি পায়নি। এটা বরাকবাসীর জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার। এমনকি আসামের অগপ দলের মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন সে 11 জন নাকি দুষ্কৃতী ছিল, তাদের পুলিশ গুলি করে মেরেছে। আজকে আমরা এই শ্মশান ঘাট থেকে দাবি করছি, যদি চন্দ্রমোহন পাটোয়ারি বরাক উপত্যকার মানুষের কাছে ক্ষমা না চান, তাহলে অগপ দলকে বরাক উপত্যকার মানুষ বয়কট করবে। আজকে অসম সাহিত্য সভা 64 বছর পর এসছে বরাক উপত্যকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা তাদের স্বাগত জানিয়েছি, কিন্তু আমরা এও বলেছি ভাষা শহীদ স্টেশনকে ঘোষণা করতে হবে। কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে 10 বছর আগে, কেন্দ্রীয় রেল দপ্তর অনুমোদন দিয়েছে 9 বছর আগে। তারপর রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল ভাষা শহীদ স্টেশনের নামটা কী হবে। সেই নামের প্রতিলিপি আজ 6 বছর ধরে দিসপুরে পড়ে আছে। আমরা চাই এই বছর আজকের দিনে ঘোষণা করুন মুখ্যমন্ত্রী যে আমাদের এই ভাষা শহীদ স্টেশন হবে, এবং সেটা হবে আমাদের বরাক উপত্যকার ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এবং সেই সঙ্গে আমাদের দাবি আছে, সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন উনি এসে বলেছিলেন ভাষা শহীদ স্মারক সংগ্রহালয় করবেন, তার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ে 5 বিঘা জমি দিয়েছে, কিন্তু আজও রহস্যজনক কারণে সেটা হচ্ছে না। শহীদ পরিবারের কি অবস্থা, ভাষা শহীদদের স্বীকৃতি আজ পর্যন্ত আমরা পাইনি। যেখানে আসাম আন্দোলনে, বিদেশি বিতাড়ন আন্দোলনে তাদেরকে শহীদের স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই আমি দাবি করছি আসাম সরকারের কাছে যে তাদের শহীদ হিসাবে ঘোষণা করুন, শহীদ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিন। যেভাবে আসাম আন্দোলনের সঙ্গে যারা শহীদ হয়েছে তাদের যেমন সেই স্বীকৃতি দিয়ে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছেন, তেমনি একাদশ ভাষা শহীদকেও দিতে হবে। এই দাবি জানিয়ে আমি আমার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।